ছেলের জন্মদিনের দিনটা কি করে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ওর জন্মদিনে তোমরা এতটা ব্লেসিংস দিয়েছো। তো রাতের বেলা কেকটা কাটবো বলে একটা ছোট্ট কেক আমি নিয়ে এসেছিলাম, মা ছেলেতে মিলে সেটাই কাটার জন্য রেডি হচ্ছে। আর সাথে ছিল ওর চাচু বৌমনি আর ওর ভাই, ওর পাপা পরের দিন আসবে, তাই আমরাই কেটে নিচ্ছিলাম কেকটা। হ্যাপি বার্থডে তোরা কো কিছু সময় কিছু পরিস্থিতির চাপে পড়ে লোকের অভাবে এমনও দিন গেছে যে ছেলের বার্থডেতে একটা কেক আনতে পারিনি, ছেলে একটা কেক কাটতে পারিনি। একটা মায়ের জন্য যে এটা কতটা দুঃখের সেটা একটা মাই হয়তো ফিল করতে পারবে। আমি তো ছেলের পড়ার জন্য ভিন্ন জায়গায় থেকেছি, তাই আমি এগুলো ফেস করেছি। যখন আমি জোরহাট ছিলাম তখন একবার ওর মামা একটা ওর জন্য কেক পাঠিয়েছিল। তো সেই মোমেন্টগুলো খুব ভালো লাগতো, মনে হতো যেন হ্যাঁ আছে কেউ কেয়ার করার। তো যথারীতি পরের দিন সকালে উঠেই আমি পুজোটা সেরে নিয়েছিলাম, ছেলেও পুজো করে নিয়েছে। আর ছেলের জন্মদিনে বরাবরই আমি ঠাকুর মন্দিরে ভোগ দেই, সেই ভোগটাও নিয়ে এসেছিলাম। প্রসাদ খেয়ে ছেলে চলে গেছিলো মেডিকেলে, ওখানে গিয়েও ও 3টে কেক কেটেছে কালিগস, ফ্রেন্ডস অ্যান্ড টিচার্সদের সাথে। আর আমি বাড়িতে একটু রান্নার আয়োজন করে নিয়েছিলাম, বার্থডে বলে কথা। ছেলের পছন্দের খাবারগুলো রেডি করেছিলাম। চিকেন ড্রাই ফ্রাইটা ওর পাপা রান্না করেছে, চিকেনটা আমি বানিয়েছি, আর মাটনটাও ওর পাপাই রান্না করেছে। তো এইসব আয়োজন করি ঠিকই, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি যেন ভুলতেই পারি না। জীবনের সব কিছুই এত সহজ তো কিছুই ছিল না। অনেক ঝড় গেছে মাথার উপর দিয়ে, অনেক রাত কেটেছে চোখে ঘুম না এনে। কিন্তু একটা জিনিস কি বলতো, শক্তি আমাকে দিয়েছে সেটা হলো আমাদের ছেলে। এই যে কেকটা কাটছে, এটা এই ফোনে যে আছে দাদাটা, সেটা ওর সিনিয়র দাদা, যে ডক্টর হয়ে এখন বাইরে চলে গেছে, ও পাঠিয়েছে কেকটা। আর সাথের যে ছেলেটা ওর পাশে দাঁড়ানো, এটা আমার ছেলেরই বন্ধু, একই সাথে ওরা মেডিকেলে পড়ে, ওকে দিয়ে কেকটা পাঠিয়েছে আমার ছেলের জন্য। তো ভীষণ মন ছুঁয়ে যায় এমন ভালোবাসাগুলো যখন দেখি, অনেক ভালো লাগে। তো একা লড়েছি অনেক সময়, চুপচাপ সহ্য করেছি অনেক কষ্ট, কিন্তু কখনো হাল ছেড়ে দেইনি, কারণ আমি জানতাম আমার ছেলেকে আমি মানুষ হিসাবে গড়বই। এত কষ্ট যখন করছি কিছু তো করবই, সেটা ভেবেই নিয়েছিলাম। আজ যখন ওকে দেখি মনটা ভরে যায়, মনে হয় আমার সব কষ্ট, সব ত্যাগ যেন সার্থক হয়েছে। ছেলেকে নিয়ে কষ্ট শুধু আমি একা করিনি, ওর পাপাও সেম একই করে গেছে। ছেলেকে নিয়ে অহংকার করছি বলে তোমরা ভেবো না, অহংকার আমি কখনোই করতেও চাই না, কিন্তু হ্যাঁ গর্ববোধ করি ওর মা হতে পেরে। একটা কেক ওর পাপাও নিয়ে এসেছিল, সেটাও এখন কেটে নিচ্ছে। যেদিন আমার ছেলে নিট ক্র্যাক করেছিল সেদিন রেজাল্টটা হাতে পেয়ে আমার ছেলে আমাকে বলে, মা তোমাকে নিয়ে যারা সমালোচনা করেছিল আজ আমি সবার মুখ বন্ধ করে দিয়েছি। সেদিন আমরা দুজন মিলে অনেক কেঁদেছিলাম, কিন্তু সে কান্নাটা সুখের ছিল, একটা দীর্ঘ লড়াই যে তার কান্না ছিল। রাতের বেলা আমরা চলে গেছিলাম একটু বাইরে। আমার ছেলে ভবিষ্যতে কত বড় ডাক্তার হবে সেটা আমি জানি না, তবে একটা জিনিস চাই, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন মানুষ হিসাবে বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। গল্প আরও অনেক হবে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।